ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তো দেখতে থাকো কি কি করি। এখন রান্না করতে যাব। আজকে 8:15 বেজে গেছে। বাড়িতে নেই, কাজে গেলে তাড়াহুড়ো করে রান্না করা হয়, তো বাড়িতে আসেনি কালকে, তো তাই জন্য তাড়াতাড়ি করে রান্না করার কোনো দরকার নেই, আস্তে আস্তে রান্না করছি। তো এখন মাছ কাটবো, গান বসাবো, দেখাবো তোমাদের কিছু কিছু। তো চলো দেখতে থাকো। করে চলে এসেছি, কিন্তু বাসন মাজা হয়নি, মাজবো। তো এখন পুচকু উঠে গেছে, তো আমাকে ভয় দেখাচ্ছে এটা দিয়ে। দেখো তো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে পুচকুকে কলপারে নিয়ে গিয়ে বাসন মাজবো আর ব্রাশ করবো। তো দেখতে থাকো। বাসন মেজে তো এখন আমি খাবো। আর এই যে দেখুন আগুলে কাঁচ মাছ, মাথা পুরো গেছে। তো প্রতিদিন একই নিয়ম আর রুটিন, আমরা খাবো ভাতকে, কিন্তু আজকে কাজ করবো, যেটা করি। ভাতটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। কাজটা সারা হয়ে গেছে, এখন আমি একটু কাজ করব, অন্য কাজ। তো দেখাবো তোমাদের, অবশ্যই দেখতে থাকো। তাহলে আমি কি কাজ করি। এবার যাওয়ার পর
চান করিয়ে নিয়ে আসার পরে প্রচণ্ড বক বক করতে থাকে, মানে একটুও মুখ বন্ধ থাকবে না, খুবই দুষ্টুমি করে। সাজানো হয়ে গেছে, এখন চান করবো। চান করে খুবই মানে আরম্ভ করতে হবে। এখন চান করবো, চান করে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে ঘুম পাড়াবো মেয়েকে। ঘুম পাড়িয়ে তারপরে উঠতে হবে আমাকে, আবার উঠোনটা ঝাঁপ দেবো, পড়াবো। যেটা ডেলি রুটিন সেটাই করতে হবে, মানে বাইরে কোথাও যেতে পারবো না আমরা সবার মতো, সবসময় ঘরেই থাকতে হবে। তো দেখতে থাকো। তোমরা তো দেখতেই পাচ্ছ খেতে বসলে কত নাটক শুরু হয়ে যায়। তো দেখো আস্তে আস্তে কত নাটক হবে। একা একা খাবে বলছিল, আবার এখন বলছে তুমি খাইয়ে দাও। এইসব নাটকই চলে প্রতিদিন। আমাদের কেউ ঘুমায়নি, তো পড়তে চলে এসেছে। এখন চুলটা আছে একটু ভেজা, চুলটা তো পরবো, দেখতে থাকো তোমরা। Wanted, WANTED, wanted. পড়াচ্ছি, তোমার সাথে পরে কথা বলবো। আজকে একজন পড়তে এসছে, দুজনকে পড়াই, একজন এসছে, আরেকজনের জ্বর বললামই তো একদিন। তো আবার দেখো পুচকু জানলার দিকে গেল, ওর একটা বন্ধুকে দেখেছে, ডাক দিচ্ছে, এই আয়, এই আসো আসো ভাই আসো। ভাই হয়, ছোট হয়, কিন্তু একই ক্লাসে পড়ে। তো ওকে ডাকছে, একটু পরেই আবার বেরিয়ে যাবে। মাঠে খেলছে ওরা, আর ওখানে বসে ও চিল্লাচ্ছে। কথা হচ্ছে তোমাদের সাথে। হয়ে গেছে, এখন এই রান্নাঘরে চলে এসেছি। মেয়ে বলছে কর্নফ্লেক্স খাবে এখন। বাবা দুধটা পুরো কেটেই গেল। দেখো আমি এখানে বলছিলাম যে খাটের উপর বিছানার উপরে খেলনা ছড়িয়ে রেখেছে, আবার নিচেও মেঝেতে
ছড়িয়ে রেখেছে, সেগুলো পরিষ্কার করলাম। ছেলে বলছিলাম এই যে ঘরে এসে ঘুরু করছে, ঘুম পেয়েছে খুব, দুপুরবেলা ঘুমায়নি, এই যে বিছানার উপরে গড়াগড়ি খাচ্ছে। এবার জুতোগুলো আমি বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবো, ধুয়েছি যেগুলো। আমি এখানে বলছিলাম যে জুতোগুলো একদিনে শুকায়নি, তার জন্য আজকেও আবার রোদে দিয়েছিলাম। তো এবার বাক্সে করে রেখে দেবো। আর ওদিকে পুচকু শুয়েই আছে, ও খুব ঘুম পেয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। অন্যদিন বলে না যে একা একা লিখবে, আজকে দেখছি হঠাৎ করে বলছে যে একা একা লিখবো। ঠান্ডা দিলে তো হয় না, কি বলবো আর। আপনারা কে কে এরকম করেন তারা কমেন্টসে বলবেন, আর কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগছে তারা কমেন্টসে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তরকারিটা জ্বালিয়ে নিই। তরকারি আছে, এর জন্য শুধু ভাত বসিয়েছি, ভাত হলে হয়ে যাবে। একটা আলু আর একটা ডিম সেদ্ধ দিয়েছি, দুটো মিক্স করে পেঁয়াজ ভেজে যদি মাখে না খুব টেস্ট হয়, খেয়ে দেখবে তোমরা। আর মাছের তরকারি আছে, চাটনি আছে, হয়ে যাবে। আজকে আসবে, ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো পুচকু ঘুমিয়ে পড়েছে। বলছিলাম যে পুচকু ঘুমিয়ে পড়েছে, আর পুচকুর বাবা চলে এসছে এখন কাছ থেকে, আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ওর সাথে। এখন খাওয়া দাওয়া করবো। আর আলু সিদ্ধটা খুবই টেস্ট হয়েছিল, খেয়ে দেখবে তোমরা, খুব ভালো লাগে। দুজনে খাচ্ছি, এই যে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি, এবার শুয়ে পড়বো। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই, আর কমেন্টসে বলো আমার ব্লগ